হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব জিদ্দা এবং প্রসেনজিৎ চ্যাটার্জির আপকামিং সিনেমা খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টারের একটা টিজার ড্রপ করা হয়েছে। তো সেই টিজারটা রিভিউ। তো টিজারটা কেমন হলো? দেখুন, আমার টিজারটা মোটামুটি ভালো লেগেছে, আমি বলবো না দুর্দান্ত কোনো টিজার। এবং প্রথমেই বলে দেওয়া ভালো, আমি কিন্তু কিছুটা ব্ল্যাঙ্কলিও দেখেছি, কারণ খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টারের আগের যে পার্টটা, সম্ভবত বিহার চ্যাপ্টার বোধহয় নাম, সেটা আমার দেখা নেই। আমি খাঁকি সিনেমাটা দেখেছিলাম, রাজকুমার সান্তোষীর ব্যাপক একটা সিনেমাটাকে নিয়ে অতটা কথা হয় না। বাট আমি চ্যাপ্টার ওয়ানটা দেখিনি, তো কিছুটা ব্ল্যাঙ্কলি দেখলাম। এই টিজারটায় পুরোপুরিভাবে ক্যারেক্টার ফোকাস রাখা হয়েছে, জাস্ট ক্যারেক্টার গুলোকে এবং যে ওয়ার্ল্ডটাতে বেস করা হবে সেই জিনিসটাকে দেখানো হয়েছে। কলকাতা শহরকে খুব সুন্দর দেখানো হয়েছে, কলকাতা শহরটাকে একটা জীবন্ত চরিত্রের মতো দেখানো হয়েছে, যেটা খুব ভালো লাগছে দেখতে। এবং জিদ্দা একজন অনেস্ট পুলিশ অফিসারের রোল করছেন, যিনি এই যে পলিটিক্সের সাথে ক্রাইমের যে নেক্সাসটা হয়, যে যুগলবন্দিটা হয় পলিটিক্স এবং ক্রাইমের, যেটা আমরা আমাদের স্টেট লেভেলেও দেখতে পাই, সেটাকে নেভিগেট করে চলছেন। তিনি একজন অনেস্ট পুলিশ অফিসার। প্রসেনজিৎ চ্যাটার্জি একজন রুলিং পার্টির নেতা প্লে করছেন, যেটা কোনোভাবেই বুদ্ধদেব ভট্টাচার্য থেকে ইন্সপায়ার্ড নয়। এবং চিত্রাঙ্গদা সিং একটি অপোজিশন নেত্রী প্লে করছেন, যেটাও কোনোভাবে মমতা ব্যানার্জি থেকে ইন্সপায়ার্ড নয়। এবং এই এরাটা আমার যতটা দেখে যা মনে হলো, এটা ওই 2011-র আশেপাশের টাইমটাকে ক্যাপচার করছে, যে সময় লেফট গভর্নমেন্ট ফল করছে। 2011-তে লেফট গভর্নমেন্ট ফল করে টিএমসি আসছে। তো তার ওই সময়টাতে বা তার আগে আগে 2006 থেকে 2011 লেফট গভর্নমেন্টের লাস্ট যে টার্মটা ছিল, ওখানে যে টার্বিউলেন্ট পিরিয়ডটা ছিল, সম্ভবত সেই জায়গাটাকে ক্যাপচার করছে। সিনেমাটা পিরিয়ড সিনেমা হবে, নো ডাউট, সেটা দেখেই বোঝা যাচ্ছে। বাট স্পেসিফিক্যালি আমার মনে হয় 2011-র আগের সময়টাতে বা ওই আশেপাশের সময়টাতে আর কি গল্পটা বেস করা হবে। আমি ভুলও হতে পারি। মিমো চক্রবর্তীকে অনেকদিন বাদে দেখলাম, দেখে ভালো লাগলো তাকে। পরমব্রত চ্যাটার্জিকে দেখলাম, পরমব্রত চ্যাটার্জি না চক্রবর্তী, আমার গুলিয়ে যায়, যাই হোক। তো অ্যাকচুয়ালি পরমব্রত চ্যাটার্জির বছর দুয়েক আগে একটা সিনেমা এসেছিল, তো ওই সিনেমাটার নাম শিবপুর। এবং ওই সিনেমাটার সাথে এই সিনেমাটার ভাই কোথাও গিয়ে অনেকটা মিল আছে। ওখানেও হাওড়া শহরটাকে খুব জীবন্ত ওয়েতে ট্রিট করা হয়েছিল, এবং হাওড়ার যে আন্ডারবেলিতে একটা অর্গানাইজড ক্রাইমের একটা জায়গা আছে, ওটাকে ট্রিট করা হয়েছিল। তো ওভারঅল টিজারটা মোটামুটি ভালো একটা টিজার। গল্প লেভেলে কিছুই দেখানো হয়নি, যেটা বললাম। জাস্ট ক্যারেক্টার গুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছে, যারা অভিনেতারা আছেন তাদেরকে ইন্ট্রোডিউস করা হয়েছে, জাস্ট ওয়ার্ল্ডটাকে দেখানো হয়েছে, কলকাতা শহরটাকে খুব সুন্দর দেখানো হয়েছে। দেখা যাক গল্প লেভেলে কি হয় এখানে। কিন্তু পলিটিক্স আর এই যে পলিটিক্স, অর্গানাইজ ক্রাইম এবং পুলিশ, এই যে তিনটের যে মানে মানে আঁতটা, তিনটের যে নেক্সাসটা, সেটাকে কিন্তু দেখানো হবে। জিদ্দাকে খুব হিরোইক্যালি প্রেজেন্ট করা হয়েছে, যেটা দেখতে ভালো লাগছে। এবং দেখা যাক, প্রসেনজিৎ চ্যাটার্জি রুলিং পার্টির নেতা প্লে করছেন ব্রিগেড ভর্তি, যেটা আমরা এখনো দেখতে পাই আনফর্চুনেটলি। তো দেখা যাক কাজটা কিরকম হয়। টিজারটা আমার ওভারঅল ডিসেন্ট লেগেছে। এবার গল্প লেভেলে আমি কিছু প্রেডিক্ট করছি না, কারণ গল্প লেভেলে এখানে কিছু দেখায়নি। সম্ভবত যেটা বললাম, যে জিদ্দা একজন লোন আর কি অনেস্ট পুলিশ অফিসার, যিনি নেভিগেট করবেন এই দুটো আর কি, মানে এই দুটো আর কি পলিটিক্যাল যে ইকুয়েশন গুলো আছে। এবার সম্ভবত প্রসেনজিৎ চ্যাটার্জি রুলিং পার্টির নেতা প্লে করছেন, এবং চিত্রাঙ্গদা সিং তিনি অপোজিশন নেত্রী প্লে করছেন। দুটো কোনোটাই রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড নয়, যেটা প্রথমেই বললাম। এবং জিদ্দা সম্ভবত চিত্রাঙ্গদা সিংকে হেল্প করবেন। চিত্রাঙ্গদা সেন উইল বি সেন বলছি, সিং উইল বি দ্য অ্যালাই অফ দ্য হিরো। এটার পেছনে কোনো পলিটিক্যাল প্রপাগ্যান্ডা আছে কিনা, ইউ গাইজ রিড বিটুইন দ্য লাইন্স, আমার জানার দরকার নেই। আমার শুধু ভাই, যদি গল্পের মানে যদি ওয়েব সিরিজটার ক্লাইম্যাক্সে 21শে জুলাই ভাই জিদ্দা পাগলু ডান্স, এই দেবদা পাগলু ডান্স করে, আমি ভাই খুশি। আমার ভাই, আমি আমি এটা দেখার জন্যই বসে আছি, যে এরকম দেবদার কোনো ক্যামিও থাকতে চলছে কিনা। তো যাই হোক, আপনাদের টিজারটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।